হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে যুবশক্তির প্রতি আহ্বান গল্প থেকে 4টা প্রশ্ন দেওয়া হয়ে গেছে, বুঝিয়েও দিয়েছি। এখন আমি দিচ্ছি রাজর্ষি থেকে। আজকে রাজর্ষি গল্পটা একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে 2টো প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও। রাজর্ষি গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মহারাজা, ত্রিপুরার মহারাজ সম্বন্ধে লেখা। রাজা গোবিন্দমাণিক্য ছিলেন তখনকার রাজা। বেলা শেষে একবার মহারাজ গোবিন্দমাণিক্য তার ছোট ভাই নক্ষত্ররায়কে সঙ্গে নিয়ে গভীর বনে প্রবেশ করলেন। নক্ষত্ররায়ের ছোট ভাইয়ের নাম ছিল গোবিন্দমাণিক্য। ওনাকে নিয়ে গহন বনে প্রবেশ করলেন। গহন অরণ্যে ভয়ালো নিস্তব্ধতা গাম্ভীর্য নক্ষত্ররায়কে আতঙ্ক করে দিল। যখন রাজা গোবিন্দমাণিক্য তার ছোট ভাই নক্ষত্ররায়কে নিয়ে বনের দিকে এগোতে থাকলো, তখন নক্ষত্ররায়ের মন ভয়ে আতঙ্কিত হয়ে গেল। তার স্বার্থন্বেষী ষড়যন্ত্রে তিনি যে স্বার্থপরের মতো যে পরিমাণ অপরাধ করেছেন নক্ষত্ররায় ভাবছিল হয়তোবা রাজার কাছে তিনি ধরা পড়ে গেছেন। নক্ষত্রের ধারণা হয়েছিল যে সমস্ত ষড়যন্ত্রের কথা হয়তোবা রাজা জেনেছেন এবং তাকে চরম শাস্তি প্রদানের জন্যই এই গভীর অরণ্যে তিনি এনেছেন ডেকে। রাজার আদেশে চমকে উঠে বজ্রহতের মতো নক্ষত্রায় বনের এক নির্জনতম স্থানে দাঁড়ালো। একটা মহারাজা গোবিন্দমাণিক্য নক্ষত্রায়কে সঙ্গে নিয়ে যখন বনের ভিতরে প্রবেশ করলো, তখন দেখতে পেল একটা জলাশয় আছে সামনে। এই জলাশয়ের সামনে যখন নক্ষত্রায়কে বলল দাঁড়াও, তখন নক্ষত্রায় ভয়ে নির্জন স্থানে গিয়ে শরীর কাঁপতে লাগলো, ছমছম করতে লাগলো। নক্ষত্র আসন্ন চরম শাস্তির কথা বুঝতে পেরে গেল। কিন্তু রাজা বললেন, নক্ষত্ররায় স্বপ্নেও অগোচর ছিল। নক্ষত্ররায়কে কাছে যখন বলল তুমি দাঁড়াও, তখন নক্ষত্ররায়কে যখন তাকে বুঝাতে লাগলো রাজা, তখন অগোচরের স্বপ্নেও ভাবত। রাজা নক্ষত্ররায়ের ষড়যন্ত্রের কথা জেনে তাকে রাজধর্মের মর্মবাণী শোনালেন। নক্ষত্ররায়ের যে এই দুশ্চরিত্র তোমার এই পুরোহিতের সঙ্গে রঘুপতি পুরোহিতের চক্রান্তে যে বাজে কাজ করতেছিল রাজাকে মারার যে উদ্দেশ্য, তিনি তখন সব বলেন যে রাজা হওয়া এতটুকু সোজা না। রাজার সমস্ত কিছু শোনালেন। গোবিন্দমাণিক্য বলে, রাজমুকুট মস্তকে ধারণ করাই রাজা হওয়া যায় না, রাজার মুকুট পরলেই রাজা হওয়া যায় না। রাজা প্রজাদের দুঃখ দর্শনা আপন করে নিতে কল্যাণ সাধন করে রাজার ধর্ম। সমস্ত প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট নিজের করে নিয়ে আপন করে নেওয়াই হচ্ছে রাজধর্ম। চক্রান্তকারী পুরোহিত রঘুপতির কাছে থেকে দূরে থাকতে নক্ষত্ররায়কে তিনি পরামর্শ দেন যে আমি জানি তুমি তোমার কাজে তোমার এই সমস্ত কুচক্রান্তের ফলে তুমি নিজে না, তোমাকে কেউ পরামর্শ দিয়েছে। তখন নক্ষত্ররায় বলেছিল যে তার পুরোহিত তাকে পরামর্শ দিয়েছিল, তখন বলেছে আমি বুঝতে পেরেছি, তাই তুমি তার কাছ থেকে দূরে থাকো, রাজা বলেছেন। গোবিন্দমাণিক্য তাকে হত্যা করার জন্য নক্ষত্রের হাতে তলোয়ার দিলেও সেই তলোয়ার ধরতে পারল না। নক্ষত্ররায় বলেছে, তুমি যে মানুষের সম্মুখে আমাকে মারতে চাও, সবার সম্মুখে মারলে তো ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যাবে। ঘরে ঘরে যে আমার প্রজারা রয়েছে তাদের বন্ধন নষ্ট হয়ে যাবে। সুতরাং এখানেই জায়গা যেখানে কেউ দেখবে না, তোমাকে তলোয়ার দিলাম, তুমি আমাকে হত্যা করো, ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করিও না। তখন নক্ষত্ররায় এই তলোয়ারটা ধরিল না। ভ্রাতৃত্বের বন্ধন অমলিন এবং অটুট এবং অপবিত্র। ভ্রাতৃত্বের যে বন্ধন ছিল যা চির মিলন, এটা নষ্ট করিও না। ভাইয়ের প্রতি ভাইয়ের স্নেহ প্রীতি ভালোবাসা স্বর্গীয় প্রতীক। অতএব মহারাজ গোবিন্দমাণিক্য অভূত কনিষ্ঠ ভ্রাতা নক্ষত্ররায়কে রাজপুরোহিত রঘুপতির স্বার্থান্বেষী কুমন্ত্রণা ষড়যন্ত্র থেকে দূরে থাকার জন্য বলেছেন। রাজার স্নেহ চাই নির্ভয়ে আশ্রয় সুখে শান্তিতে থাকার জন্য বলেছে। রাজা বলেছে তুমি আমার ছায়ার মধ্যে থাকবে, তুমি আমার কাছে থাকবে, রঘুপতির কুচক্রে তুমি সামিল হইও না, এই কথা বলেছিলেন রাজা গোবিন্দমাণিক্য। তাই এখানে গল্পটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার জানাবে। এখান থেকে আমি 2টো প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, রাজর্ষি গদ্যাংশে বর্ণিত রাজা গোবিন্দমাণিক্যকে কী ধরে রাজা বলে মনে করেন? উত্তর, একজন সত্যিকারের রাজার যেসব মানবিক গুণ থাকা উচিত তার সব গুণগুলি গোবিন্দমাণিক্যের চরিত্রের উপস্থিত। পুরোহিত রঘুপতির চক্রান্তে ষড়যন্ত্রের শিকার হন
নক্ষত্র রায়। গোবিন্দমাণিক্য জানতে পেরে ভাইকে অরণ্যে নিয়ে যান কী ধরনের রাজা বলে তিনি মনে করেন রাজাকে। গোবিন্দমাণিক্য জানতে পেরে যে ভাইকে অরণ্যে নিয়ে যান এবং ভ্রাতৃত্বের পবিত্র বন্ধনের কথা বুঝিয়ে ভালোবাসার জীবনস্রোতে ফিরিয়ে আনেন। যে গোবিন্দমাণিক্য রাজা, বললাম আর কিছুক্ষণ আগে, যে ভাইকে নিয়ে বনে গেল এবং অরণ্যের মধ্যে গিয়ে রঘুপতির চক্রান্তে সে যে বাজে কাজ করতেছিল রাজাকে মারার জন্য, তাকে বুঝিয়ে জায়গায় আনলো, ভালোবাসার জীবনস্রোতে ফিরিয়ে আনেন। সুতরাং তিনি যে সুবিবেচক এবং বিচক্ষণ তাতে সন্দেহ নেই। গোবিন্দমাণিক্য নির্লোভ, উদার, দয়ালু, প্রজাপ্রেমিক রাজা। প্রজাদের দুঃখ দরিদ্র, অভাব অভিযোগ সদা সতর্ক তিনি দৃষ্টি রাখতেন। শুধু তিনি রাজাই না, রাজার যেই সমস্ত কর্তব্য পালন করার কথা রাজা গোবিন্দমাণিক্যের সবটুকুই ছিল। প্রজাদের সেবা করাই ছিল তার কাছে ঈশ্বরের সেবা। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নক্ষত্র তুমি আমাকে মারিতে চাও কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রাজস্বী গদ্য থেকে উদ্ধৃত নেওয়া হয়েছে। কোন রচনা উদ্ধৃতি হয়েছে? রবীন্দ্রনাথ। তারপর হচ্ছে, বক্তা কেন নক্ষত্ররায়কে এরূপ প্রশ্ন করেছেন? কেন তুমি আমাকে মারতে চাও? পুরোহিত রঘুপতির ষড়যন্ত্রের শিকার হয়ে রাজা হওয়ার লোভে নক্ষত্ররায় দাদা গোবিন্দমাণিক্যকে হত্যা করার উদ্যোগ নেন। রঘুপতি সব দিন রাত তাকে কুমন্ত্রণা দিত যে তোমার ভাই রাজা, তুমি কেন এই জায়গাটা নাও গোবিন্দমাণিক্যের জায়গাটা নাও না। তার কুমন্ত্রকে নক্ষত্র রায় তার কুমন্ত্র নিয়ে রাজাকে হত্যা করার উদ্যোগ নেন। রাজা সেটা যেভাবেই হোক জানতে পারে, নরম মনের ভাইকে রাজকর্তব্য সম্পর্কে অবহিত করিয়ে সৎপথে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তার সাথে আলোচনার জন্য অরণ্যে যান। বলে যে না, যখন রাজা বুঝতে পারে যে আমার এই ভাই এরকম না, কুপথে চলে গেছে, তখন তিনি রাজাকে তাকে সুপরামর্শ দেওয়ার জন্য, সুন্দর করে বোঝানোর জন্য, রাজকর্তব্য সম্পর্কে অবহিত করবার জন্য তিনি তাকে সৎপথে ফিরিয়ে আনার জন্য বনে অরণ্যে নিয়ে যান এবং ভাইকে বলেন ও রঘুপতির কুটিল চক্রান্ত থেকে যেন তাকে বেরিয়ে আসতে বলেন। বলে চক্রান্ত থেকে, এই চক্রান্তের যে জাল বিধিয়েছে এই জাল থেকে তুমি বেরিয়ে আসো। তাহলে এখানে 2টো প্রশ্ন আমি দিয়ে দিলাম, 2টো প্রশ্নই বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার জানাবে। স্টুডেন্টস, তোমাদেরকে আবারও বলছি, তোমরা গল্পটা ভালো করে বুঝে নিও। আমি বুঝিয়ে দিয়েছি এবং প্রশ্ন দিয়েছি 2টো, আরও প্রশ্ন দেব, তোমরা এইগুলি খাতা লিখে নেবে। গুড নাইট স্টুডেন্টস। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।